সোমবার কেরালার কোকিকোড়ের উপকূলে পণ্যবাহী জাহাজে লাগা আগুন অনেকটাই এখন নিয়ন্ত্রণে এসছে। 24 ঘন্টা পর আগুন এখন নিয়ন্ত্রণে এলেও ঘন ধোঁয়া আর পোড়া গন্ধে বাতাস ভারী হয়েছে। কোঝিকোড়ের এই ঘটনা আপনারা দেখতে পাচ্ছেন। কেরালা উপকূলে সোমবার পণ্যবাহী জাহাজে আগুন লাগে কোঝিকোড়ে। সমুদ্রে দূষণের ভয় পাচ্ছেন বিশেষজ্ঞরা। দুর্ঘটনাগ্রস্ত জাহাজটি বন্দর থেকে প্রায় 15 নটিক্যাল মাইল দূরে অবস্থান করছে। এদিন আরও কন্টেনার সমুদ্রে ডুবে যাওয়ার খবর পাওয়া গিয়েছে। ভারতীয় উপকূলরক্ষী বাহিনী জাহাজ সমুদ্র প্রহরী আগুন নেভানোর পর জাহাজটি শীতলীকরণের কাজ চালাচ্ছে। কোচি থেকে উদ্ধারকারী জাহাজ এসে পৌঁছেছে। প্রসঙ্গত দুর্ঘটনাগ্রস্ত জাহাজটি সিঙ্গাপুরের একটি কোম্পানি। সোমবার দুপুরে হঠাৎই জাহাজটির কন্টেনারে আগুন ধরে যায়। জরুরি বিপদ সংকেত পেয়ে উদ্ধারে নামে নৌবাহিনী। 270 মিটার লম্বা এবং 12.5 মিটার চওড়া MV1 হাই জাহাজটি 7 জুন কলম্বো থেকে রওনা দেয়। 10 জুন জাহাজটির মুম্বাই পৌঁছানোর কথা ছিল। কেরালা উপকূলের পণ্যবাহী জাহাজে আগুন নিয়ন্ত্রণে। 24 ঘন্টা পর আগুন এখন নিয়ন্ত্রণে রয়েছে পুরোপুরি। এখন জাহাজ শীতলীকরণের কাজ চলছে। জাহাজে আগুন লাগায় সমুদ্র দূষণে ভয় পাচ্ছেন বিশেষজ্ঞরা। কোচি থেকে উদ্ধারকারী দল এসে পৌঁছেছে। প্রচুর কন্টেনার, সেই কন্টেনারগুলি যে মালবাহী কন্টেনারগুলি ছিল সেগুলো ইতিমধ্যেই সমুদ্রে পড়েছে, নষ্ট হয়েছে প্রচুর জিনিস। আপনারা দেখতে পাচ্ছেন কিভাবে কালো ধোঁয়ায় গোটা এলাকা ঢেকে গিয়েছিল। ভারতীয় উপকূলরক্ষী বাহিনী তড়িঘড়ি ঘটনাস্থলের মধ্যে গিয়ে পৌঁছয় এবং জাহাজ শীতলীকরণের কাজ করে। আপনারা দেখতে পাচ্ছেন ভারতীয় নৌবাহিনী যারা রয়েছেন তারা গিয়ে ওই উদ্ধারকারী দল গিয়ে জাহাজটি আগুন নেভানোর কাজ করেছে এবং 24 ঘন্টা পর এখন যেটা জানা যাচ্ছে আগুন পুরোপুরিভাবে নিয়ন্ত্রণে।